নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে মার্কেট সকাল থেকে ধীরে ধীরে উপর দিকে বাড়ছে। সকালের দিকে একটু নেগেটিভ ছিল, তারপরে ধীরে ধীরে সুন্দরভাবে বাড়ছে। এখন অবধি খুব সুন্দর পজিশনে আছে। নিফটি 73 পয়েন্ট প্লাসে আছে এবং ব্যাঙ্ক নিফটি 6 পয়েন্ট প্লাসে আছে। ব্যাঙ্ক নিফটি অনেকটা উপরে গেছিলো, এখন একটু কমেছে, বাট পজিটিভেই আছে। সকালে একটি শর্টস দিয়েছিলাম, শর্টসটা নিশ্চয়ই দেখেছেন। সেখানে একটি শেয়ারের নাম বলা আছে, শেয়ারটির দাম মাত্র 14 টাকা এবং সেটি ডিভিডেন্ড, বোনাস এবং স্প্লিট তিনটি একসাথে হবে। সেই স্টকটি আপনারা একটু দেখে নেবেন, যেটা ইউটিউব শর্টসেও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। আজকে আমরা একটু আলোচনা করব দুটি বিউটিফুল কয়েন। একটা হচ্ছে জিও কয়েন, যেটা ধীরে ধীরে লঞ্চ হওয়ার জন্য এগোচ্ছে। আরেকটি হচ্ছে ট্রাম্প কয়েন, যেটা 4-5 দিন আগে লঞ্চ হয়েছে। তো এই জিও কয়েন ইন্ডিয়ার একটা কয়েন, জিও কোম্পানির কয়েন। সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। এই জিও কয়েনের আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথম, এটা উৎপত্তি কী বা এর ধারণা কী। এই জিও কয়েন অ্যাকচুয়ালি 2018 সালে একটা গুঞ্জন শুরু হয়েছিল। প্রথম যখন রিলায়েন্স জিওর একটি টিম ব্লকচেন প্রযুক্তি নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিল, সেই 2018 সালে। অর্থাৎ ব্লকচেন প্রযুক্তি উপর নির্ভর করে রিলায়েন্সের জিও একটি টিম ঠিক করেছিল। সেই টিম এই কাজটি করছে। এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য মুকেশ আম্বানির ছেলে মিস্টার আকাশ আম্বানির নাম উঠে এসেছিল বা উঠে আসে। এর অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কি? এর সম্ভাব্য বৈশিষ্ট্য হলো ব্লকচেন প্রযুক্তি। আমি ব্লকচেন নিয়ে ভিডিও দিয়েছিলাম, দেখে নেবেন। এই জিও কয়েন ভারতের ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহৃত হতে পারে। এর ব্যবহার কোথায় কোথায় হতে পারে? অনলাইন লেনদেনকে সহজ করার জন্য এটা ইউজ হতে পারে। স্মার্ট কন্ট্যাক্ট এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন হতে পারে। আর রিলায়েন্স ইকোসিস্টেমের মধ্যে, অর্থাৎ জিও মার্ট, জিও পে একটি ডিজিটাল মুদ্রা হিসাবে কাজ করতে পারে। এটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে কতটা ফ্রেন্ডলি সেটা জানতে হবে। এটি একটি ইকো ফ্রেন্ডলি মুদ্রা হতে পারে, যেখানে কম শক্তি খরচ হবে। বাজারে প্রভাব কীরকম আসতে পারে সেটা নিয়ে আমরা একটু দেখে নেব। জিও কয়েন চালু হলে এটি ভারতের ডিজিটাল অর্থনীতি এবং ক্রিপ্টো বাজারে বড় ভূমিকা রাখতে পারে। এর মানে কি? আমাদের যে ডিজিটাল অর্থনীতি সেটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। যেভাবে আমরা বিভিন্ন গুগল পে, ফোনপে থেকে আমরা টাকা পাঠাচ্ছি, এগুলো ডিজিটাল সিস্টেমে। সেটা ফিজিক্যালি কোনো টাকা ট্রান্সফার হচ্ছে না, ডিজিটালি ট্রান্সফার হচ্ছে। তো এই ধরনের ক্রিপ্টো বাজারে এটা একটা বড় রোল প্লে করতে পারে। এটি ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প এবং ক্রিপ্টোকারেন্সি নীতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি হতে পারে। এর মানে কি? আমরা একটা জিনিস দেখুন, প্রথমে ক্রিপ্টোকে ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করেছিল বেশ কিছুদিন আগে, 2018 সালে। তারপর সুপ্রিম কোর্ট সেটাকে বলল, না, ক্রিপ্টোকে কখনো ব্যান করা যাবে না। তারপর থেকেই আমি প্রায় 5 বছর হলো ক্রিপ্টোর উপর কাজ করছি এবং বেশ ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবং লাস্ট 1 মান্থে খুব ভালো রিটার্ন পাওয়া গেছে ক্রিপ্টোর উপর। তবে যেহেতু গভর্নমেন্ট এটার উপর একটা সমস্ত কিছু অবজারভেশনে রেখেছে, যেটা হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স ইউনিট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটিকে কন্ট্রোল করছে। এর ফলে ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সির বাজার খুব ভালো জায়গায় যাচ্ছে। এই সময় থেকে যারা ক্রিপ্টোকারেন্সির কাজ করতে শুরু করছে, তারা
অনেক কয়েন আছে, ছোট ছোট কয়েন, যেগুলি খুব ভালো ডেভেলপ করছে এবং ভালো রান দিচ্ছে। তো এটা সাথে সাথে আমি আরেকটি কয়েনও বলবো, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে কয়েন, ট্রাম্প মিমি কয়েন, সেটার সম্বন্ধে আমি ধীরে ধীরে ডিটেলস বলবো। এখন যেটা বলছি জিও কয়েন নিয়ে। তো এই কয়েন চালু হলে ভারতের ডিজিটাল অর্থনীতি এবং ক্রিপ্টো বাজারে বড় একটা ভূমিকা আসতে পারে। এটি ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প এবং ক্রিপ্টোকারেন্সি নীতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি হবে। তার মানে ধীরে ধীরে ইন্ডিয়া ও ক্রিপ্টোকারেন্সির দিকে ধীরে ধীরে এগাচ্ছে, যেখানে জিও কোম্পানি জিও কয়েন আনতে চলেছে, সেটা ইন্ডিয়ারই একটা অংশ। অতএব এটা আগামী দিনে ভালো হবে এগুলি। তো অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে কি পজিশন, জিও কয়েন নাউটিল এখনও বাজারে আসেনি, তবে সেটা ধীরে ধীরে আসছে। রিলায়েন্স জিও থেকে অফিসিয়াল কোনো এখনও ঘোষণা দেওয়া হয়নি। তো এই ধরনের জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি বলে আমি কিছুটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবং জিও কয়েন ফ্রিতে পাওয়া যাবে কিভাবে, সেটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। ফ্রিতে আমরা জিও কয়েন পাবো। আচ্ছা, জিও কয়েন যদি বাজারে আসে তাহলে শুধু মাত্র রিলায়েন্স জিওর অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে সেটাই পাওয়া যাবে, বাইরের থেকে কোথা থেকেও পাওয়া যাবে না। আর জিও কয়েন ফ্রিতে অর্জন করা যাবে কিভাবে, সেটাও আমি বলে দিচ্ছি। জিও কয়েন কিভাবে ফ্রিতে পাবো। জিও কয়েন ফ্রিতে পাওয়া গেলে, ভবিষ্যতে যদি এটা চালু হয়ে যায়, ফ্রিতে অর্জনের জন্য কিছু কিছু উপায় আছে। যেমন এয়ার ড্রপ। অনেক ক্রিপ্টোকারেন্সি কোম্পানি নতুন মুদ্রা বাজারে আনার সময় এয়ার ড্রপের মাধ্যমে ফ্রি কয়েন দেয়। জিও যদি এরকম কোনো অফার চালু করে তাহলে আমরা সেগুলো পেতে পারবো। রেফারেল প্রোগ্রাম, অর্থাৎ জিও যদি তাদের প্ল্যাটফর্মে নতুন ব্যবহারকারী আনতে রেফারেল প্রোগ্রাম চালু করে, তাহলেও আমরা রেফারেল কয়েন অর্জন করতে পারি। 3 নম্বর পয়েন্ট, অ্যাপ ব্যবহার করে বা অ্যাক্টিভিটি রিওয়ার্ড, এগুলো যদি হয়, কিছু ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ, যেমন অ্যাপ ডাউনলোড করা, পেমেন্ট করা ইত্যাদি করার জন্য কয়েন দেয়। জিও একই ধরনের সুবিধা দিতে পারে ভবিষ্যতে। আরেকটা প্রসেস আছে 4 নম্বর পয়েন্ট, মাইনিং। যদি জিও কয়েন মাইনিং সাপোর্ট করে, তাহলে আমরা ফ্রি মাইনিংয়ের মাধ্যমে এই কয়েনটা অর্জন করতে পারি। এইভাবে আমরা ফ্রি জিও কয়েন পেতে পারি। এরপরে আমি আরেকটি কয়েন সম্বন্ধে বলবো, ক্রিপ্টোকারেন্সি, যেটা লাস্ট 4-5 দিন এসেছে, প্রচুর বেড়েছে, এবং সেটা ট্রাম্প কয়েন। সেটা বলার আগে আপনাদেরকে একটা নিউজ শেয়ার করছি। আগামী রবিবার 26শে জানুয়ারি একটি অফলাইনের ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড এই স্টক মার্কেটের অফলাইন ক্লাস করার জন্য, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যেখানে শেখানো হবে কিভাবে অপশন মার্কেটে কাজ করে আমরা ডেলি আর্নিং করতে পারি, তার ফর্মুলা, এবং ইন্ট্রাডে স্টকের উপর ইন্ট্রাডে করে, এবং সুইং ট্রেডের যে ফর্মুলা, যেটা সেট আপ করে স্টক সিলেকশন হয় প্রত্যেক দিন, সেটা লাইভ মার্কেটে দেখানো হয়। কিভাবে ইন্ট্রাডে, সুইং ট্রেড এবং অপশন মার্কেটে স্টক সিলেকশন করে আমরা কিভাবে কাজ করব, তার সাথে সাথে থাকবে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব থাকবে। এটা হবে 26শে জানুয়ারি রবিবার সকাল 10টায় শুরু হবে। আরেকটি অফলাইনের ব্যাচ চালু হবে, সেটা ক্রিপ্টোকারেন্সির উপর, 16ই ফেব্রুয়ারি। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা যেটা বললাম, জিও কয়েন কিভাবে আমরা ফ্রিতে পেতে পারি, বা জিও কয়েনটা কি, জিও কয়েনের সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করলাম। এবার আপনাদের দেখাবো যে জিও কয়েন ছাড়া ট্রাম্প একটি কয়েন নিয়ে এসেছে, যেটাকে বলছি আমরা ট্রাম্প মিমি কয়েন। এই কয়েনটি লাস্ট কদিনে যেভাবে সাড়া ফেলেছে আপনাদের দেখাবো, একটু চার্টেও দেখিয়ে দেবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ট্রাম্প মেম কয়েন সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি। এটার প্রথমে জানতে হবে উৎপত্তি কোথা থেকে।
ট্রাম্প মেম কয়েন এটা একটা মেম বেসড কারেন্সি, ক্রিপ্টো কারেন্সি। এটা প্রথম তৈরি হয়েছিল ট্রাম্প সমর্থকদের জন্য একটি এন্টারটেনমেন্ট টোকেন হিসাবে এটা তৈরি হয়েছিল। তো ক্রিপ্টো বাজারের জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি র্যাপিডলি প্রোগ্রেস হয় বা বৃদ্ধি পায়, বিশেষ করে রাজনৈতিক ঘটনার সময়। তারপরে এটা হওয়ার পর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে লঞ্চ করা হয়। এর কার্যকারিতা কি? এটা হচ্ছে মূলত একটি মজাদার প্রকল্প হিসাবে চালু হলেও অনেকে এটিকে রাজনৈতিকভাবে সংযুক্ত বিনিয়োগ টুল হিসাবে দেখেন। এটা ব্লকচেন প্ল্যাটফর্ম। ট্রাম্প কয়েন সাধারণত এথেরিয়াম ERC20 যেটা আছে বা বাইন্যান্স স্মার্ট চেন এর মতো বড় ব্লকচেনগুলিতে তৈরি হয়। এর ব্যবহার এটা আমরা ইনভেস্টমেন্ট পারপাসে নিতে পারি, ট্রেডিং করতে পারি এটাকে, এবং বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন উদ্যোগের জন্য ব্যবহার করতে পারি। এর অ্যাকচুয়ালি এফেক্ট কী বা বাজারে প্রভাব কী হতে পারে সেটা কি আছে? ট্রাম্পের বড় বড় রাজনৈতিক কর্মকাণ্ড যেমন নির্বাচন, শপথ গ্রহণ বা বিতর্কিত মন্তব্য এই কয়েনের উপর সরাসরিভাবে প্রভাব ফেলে, ডাইরেক্ট এফেক্ট হয়। এর মার্কেট ক্যাপিটাল 10 বিলিয়ন ছাড়িয়ে গেছে, $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই কয়েন মাঝে মাঝে উল্লেখযোগ্য বাজার মূল্য অর্জন করে। যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এর বিশালভাবে একটা ক্যাপিটাল ইনক্রিজ করেছে, $10 বিলিয়ন থেকেও বেড়ে গেছে। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে এটা ঠিক শেয়ার মার্কেটের মতনই একটা, এখানেও ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকে এবং সতর্কতা নিয়ে আমাদের এখানে অর্থাৎ ভালো করে নলেজ তৈরি করতে হবে। এই কয়েনে যদি আমরা ইনভেস্ট করতে চাই কখন, অর্থাৎ টেকনিক্যাল সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করে শিখতে হবে, চার্ট প্যাটার্ন ভালো করে শিখতে হবে, যেগুলি এখানেও পুরোপুরিভাবে কাজে লাগে। তো এটাকে আমি আপনাদের চার্টে দেখাবো কিভাবে এই 5-6 দিনের মধ্যে কয়েনটা বেড়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। তো কিভাবে চিনবো, কিভাবে আমরা কিনবো এই কয়েনটিকে? এটা হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ। ট্রাম্প কয়েন পেতে বাইন্যান্স, কয়েনবেস বা ইউনিসওয়াপের মতো প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি। তবে আমরা এগুলি একটাও ইউজ করি না। আমরা কোথায় কাজ করি বা কিভাবে কাজ করি সেটা জানতে হলে যদি আপনারা ক্লাসে জয়েন করেন এবং সেগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। সেগুলি আমরা ক্লাসে আলোচনা করে বলে দিই এবং তার সঙ্গে সঙ্গে একটা কোন ক্রিপ্টো কবে কেনা উচিত, কখন কেনা উচিত সেগুলো আমরা দেখিয়ে দিই। এটা একটা নিরাপদ ক্রিপ্টো ওয়ালেট আছে, বিভিন্ন ওয়ালেট তৈরি হয়, মেটামাস্ক আছে, অনেক কিছু আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, বলে দেবো। এই ক্রিপ্টোকারেন্সি যেটা ট্রাম্প কয়েন, এটা যদি আমরা চার্টটা দেখি তাহলে বুঝতে পারবো। এই চার্টটা দেখলে আমরা কতটা পরিমাণ বেড়েছে সেটা আমরা দেখতে পাবো। দেখুন এটা মাত্র 1, 2, 3, 4, 5, 6 দিন এসেছে। তো এই 6 দিনের মধ্যে কিভাবে বেড়েছে দেখুন, এটা মাত্র 6 দিন মার্কেটে এসেছে। 1, 2, 3, 4, 5, 6 এই 6 দিন চলছে। এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি একদিনে কত পরিমাণ উঠেছিল তাহলে আমরা বুঝতে পারবো। এই যে ট্রাম্প কয়েন একদিনে, এইটা আমরা দেখলে বুঝতে পারবো 63% একদিনে বেড়েছিল। তারপরের দিন 21% পড়েছে, তারপরের দিন 19% বেড়েছে, তারপরের দিন 15% পড়েছে। এখন এটার দাম চলছে $37.463। এই যে কয়েনটি ট্রাম্পের, এই ট্রাম্প কয়েন এই 6 দিনে যেদিন লিস্টিং হয়েছিল সেদিন দেখুন মাত্র $20 এরকম একটা দাম ছিল এবং হাই ছিল $33, লো ছিল $20। সেখান থেকে এটা পরের দিন কিভাবে 63% বেড়ে গেছিলো সেটা আমরা দেখতে পাচ্ছি। এই চার্ট থেকে দেখলে আমরা বুঝতে পারছি। তো এই 5 দিনের চার্ট, 6 দিনের চার্ট, এটা দেখলে বুঝতে পারবেন। এটাকে যদি আবার আওয়ারলি বেসিস দেখা যায় তাহলে সেটা আরও ক্লিয়ার হবে। এটা যদি আমরা দেখি আওয়ারলি বেসিসে তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে বুঝতে এটা কীরকম ওঠানামা করে। এই চার্টটি দেখতে পাচ্ছেন,
যেমন বাড়ে তেমন পড়ে। তো আলটিমেটলি এই জায়গা থেকে এখানে প্রচুর বেড়ে এই অবধি বেড়ে এসেছিলো, আবার পড়েছে, উঠছে। এখানে একটা ভোলেটাইল কাজ করে। এখন নিচে চলছে $37 মতো। এই ট্রাম্প কয়েনটিও আমরা ফলো করতে পারি, তবে যেহেতু প্রচুর বেড়ে গেছে, এটি আমি বলছি বলে এটা কেনার জন্য কাউকে বলছি না, এটা আপনারা খেয়াল রাখবেন, এটা প্রচুর বেড়ে গেছে। এরকম প্রচুর ছোট ছোট কয়েন আছে, যে কয়েনগুলো আমরা বলে দিই, যে কয়েনগুলো কাজ করলে একটা ছোট ছোট করে সুন্দর প্রফিট পাওয়া যায় ডেলি। সেটা যারা ক্লাসে আসেন তাদেরকে আমি দেখিয়ে দিই। যাই হোক, দুটি কয়েনই খুব ইম্পর্টেন্ট কয়েন আপনাদের আমি দেখালাম। আর এরপরে আরেকটি ভিডিও দেব, সেটা আপনারা দেখে নেবেন। সেখানে কমেন্ট সেকশানে যারা কমেন্ট করেছেন সেগুলি সম্বন্ধেও থাকবে। যারা চ্যানেলটি প্রথম দেখছেন বা ভিডিওটি প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।